স্টার্ট হ্যাঁ, হয়েছে রেকর্ড। স্লো আসতেছে না নাকি? আমাদের এখানে স্লো হ্যাঁ আসতেছে। রেকর্ড করতেছি, ঠিক আছে। আচ্ছা এই ভাই কি আছেন, শুনতেছেন? হ্যাঁ জি আছি, শুনছি। মানে আপনি হচ্ছে এই যে পাইলে কয়টা হবে সেটা বলতেছেন, মানে নাকি পাইলের যে পাইলটা শেপটা হচ্ছে, শেপের কথা বলতেছেন? পাইল ক্যাপের শেপটা হচ্ছে যেমন 9 পাইল, হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। অক্টাগন, বাট শেপটা কিন্তু ইরেগুলার স্কোয়ার বা রেক্টাঙ্গুলার এরকম না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি একটা সেক্ষেত্রে আমি, ইরেগুলার একটা শেপ দেখাইছিলাম, ওইটা সম্ভবত হ্যাঁ অক্টাগন শেপ। ইরেগুলার একটা শেপ দেখা দিলে হ্যাঁ হ্যাঁ। আমি তাহলে ওগুলো করতে পারবো। আচ্ছা, ইরেগুলারের একটা শেপ আমি হচ্ছে ফ্যামিলি দেখাইছিলাম, তাই তো নাকি? ওটা কি ভিডিও দেখছেন? ফ্যামিলি, ওইটা দেখছি কিনা, মনে হয় দেখানি বইটা, আচ্ছা, ওইটা দেখে নেন। রেগুলারটা। ওইখানে হচ্ছে মানে ফ্যামিলিটা হচ্ছে আমি বানানো দেখাই নাই। ফ্যামিলিটা কিভাবে আমাকে আমাকে মনে হয় ফ্যামিলিটা বানানো দেখাইলে ভালো হয়। আমি একটা ফ্যামিলি দেখাই দিলেন আপনি 9 পাইলের বা 7 পাইলের, হ্যাঁ, তাহলে ওইটা আমরা হলো ফ্যামিলি মডিফাই করে। ফ্যামিলি বানানো তো ভাই সময় সাপেক্ষ বিষয়। হ্যাঁ, ওইটা এনালাইসিসের বিষয় আচ্ছা আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্যারামেট্রিক ফ্যামিলি হিসাবে করতে হবে। বুঝতে পারছেন? আমি হচ্ছে আচ্ছা আপনাকে আচ্ছা। আরেকটা শর্টকাট ওয়ে দেখাই দিই। হ্যাঁ, হ্যাঁ সেটা হচ্ছে, এটা হচ্ছে মডেল ইন প্লেসের মাধ্যমে করা যায়, ঠিক আছে? সাপোজ আমি এখানে যদি প্লেনে যাই, হ্যাঁ, আমার হচ্ছে বেসমেন্ট ফাউন্ডেশনের যে প্লেনে যদি আমি যাই, ঠিক আছে? মনে করেন এখানে আপনি শেপটা বানাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এখানে আর্কিটেকচার থেকে আপনি যাবেন হচ্ছে এই যে মডেল ইন মডেল ইন প্লেসে। মডেলিং প্লেস, হ্যাঁ। হ্যাঁ, এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে ফাউন্ডেশন, স্ট্রাকচারাল ফাউন্ডেশনে যাবেন। ফাউন্ডেশন, হ্যাঁ। তো এইখানে আসার পরে, আচ্ছা নামটা দেওয়ার দরকার ছিল। নামটা হচ্ছে ইয়ে হয়ে গেছে, দাঁড়ান একটা। স্ট্রাকচারাল ফাউন্ডেশনে যাওয়ার পরে এখানে হচ্ছে নাম ফাউন্ডেশন দিবেন, হ্যাঁ। আপনি হচ্ছে কোন শেপের, সাপোজ লাইন, এখানে অক্টাগন শেপ দিব না কি শেপ দিব বলেন? অক্টাগন শেপ, হ্যাঁ অক্টাগন শেপের 9 পাইল, এরকম হতে পারে 7 পাইল। অক্টাগন শেপ, হ্যাঁ। আচ্ছা দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই যে এক্সট্রুশন দেখছেন না, এক্সট্রুশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এক্সট্রুশন দিয়ে আমি যে কোনো শেপের আমি বানাইতে পারি এখান থেকে, হ্যাঁ। এখান থেকে আমি হচ্ছে যে কোনো শেপের হচ্ছে এখান থেকে ইউজ করতে পারি। এটা ওকে দেওয়ার পরে, হ্যাঁ, এখান থেকে দেখবেন যে যে স্টার্ট হচ্ছে এন্ড, এটা হচ্ছে পাইলের আমার থিকনেস। বুঝতে পারছেন? হ্যাঁ মনে করেন পাইলের থিকনেস হচ্ছে আমার হচ্ছে 2 ফিট। আমি হচ্ছে 2 দিলাম, এখান থেকে ওকে দিলাম, আমার হচ্ছে এটা হয়ে গেল আর কি, ঠিক আছে। এখানে আমি চিটি পারও প্লেস করতে পারবো। হ্যাঁ, এটা এখানে যে এটা শেপটা হয়ে গেছে। এটা হচ্ছে ভাই আমি বলি, এটা হচ্ছে যদি এমন শেপ হয় যেটা ফ্যামিলি আমি বানাইতে পারতেছি না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে এভাবে করা আর কি। যেমন হচ্ছে অক্টাগন শেপ তো আমি বানাইছি, আমি তো সব শেপ আর কি বানানো সম্ভব না। আপনি তো এই ফ্যামিলি পাবেনও না বাইরে, বুঝছেন? আমি তো তাও বানাইছি, হ্যাঁ ঠিক কিছু আছে। আর এটা কিন্তু কিছু বাইরে বানায় আপনি, বানায় কাজ করতে পারে যা দেখতেছি। হ্যাঁ এটার মধ্যে, হ্যাঁ এভাবে করতে হবে আর কি। এটার মধ্যে আপনি যে রিভার রিভার প্লেস করতে পারবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আপনি রিভার প্লেস করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তা আমি যদি এখান স্কোয়ার থেকে পাইল আনি, এখানে স্কোয়ার পাইল দেখা দিবেন এখানে সাথে ইনসার্ট করে, মানে কলাম দিয়ে। স্কোয়ারে ফাইলে তো ফ্যামিলি আছে, স্কোয়ারে ফাইলে তো ইয়ার দরকার নাই। এখানে হচ্ছে কলাম কলাম দিয়ে, কলাম তো আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা স্কোয়ারের পাইলটা না, আচ্ছা আচ্ছা। একটা পাইল একটু দেখাই দিল। আচ্ছা স্কোয়ারের পাইলের ফ্যামিলি আছে কিনা এটা আমার দেখতে হবে ভাই, বুঝছেন? নেই নেই, আমাদের আমার যেটা 24 তো এখানে দেখলাম নেই ফ্যামিলিটা। না না, এখানে এই যে এটা ডাউনলোড করার একটা অপশন আছে, এটা হচ্ছে আমাদের এই যে অটোডেস্কের, হ্যাঁ। দাঁড়ান একটা সেকেন্ড আমি দেখাই। আপনারা কি ক্র্যাক ভার্সন ইউজ করেন নাকি? হ্যাঁ। আচ্ছা এখানে অটোডেস্ক, হ্যাঁ। ক্র্যাক ভার্সনে এই সুবিধা হয়তো নাই। যারা আমরা হচ্ছে ওই টাকা দিয়ে ইউজ করি, সেখানে হচ্ছে ফ্যামিলি ডাউনলোডের আমার এখানে এখানে একটা ইয়ে আছে, বুঝছেন? আমার তো ফ্রি সার্ভিস, এই জন্য আর আচ্ছা আচ্ছা, করে নিতে আপনার ওই হচ্ছে। স্কোয়ার ইয়েটা পাইলের বিষয়টা আমি দেখবনি, হ্যাঁ। আচ্ছা ওইটা স্কোয়ারের পাইল আলাদা কোনো ফ্যামিলি আছে কিনা? পাইলের ফ্যামিলি কিন্তু ভাই আলাদা, বুঝছেন? আচ্ছা। আচ্ছা পাইলের ফ্যামিলি যেমন হচ্ছে আমি যদি দেখাই এখানে,
এই যে আমরা যে পাইলটা বসাইছি এটা কিন্তু আমাদের কলাম না। এই দেখেন এই পাইল পাইল স্ট্রাকচারাল এটা তো পাইল। ফাউন্ডেশন দেখছেন এই যে হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু আমাদের কলাম না, ঠিক আছে? আগে আমি কি করতাম, এটা হচ্ছে কলাম ইউজ করে করতাম, একই রেজাল্ট আসতো, কোনো সমস্যা হতো না। তাই আমি চিন্তা করলাম আচ্ছা কেন, ভাই, এটা তো কলাম না, আমি কেন কলাম ইউজ করবো, আমি হচ্ছে ফ্যামিলিটাই স্ট্রাকচারাল যে ফাউন্ডেশন আছে ওইটাই আমি ইউজ করবো। ঠিক আছে, পরে হচ্ছে এটা তো আমি রিভার বসাতে পারি, সেম একই। আর্কিটেকচারাল কলামে কি রিভার বসানো যায়? আর্কিটেকচারাল কলামে রিভার, আর্কিটেকচার কলাম আপনি কেন ইউজ করবেন? যেমন যেমন আমি একটা আমার যে প্রজেক্ট ডিসি অফিসের প্রজেক্ট, এই স্কোয়ার পাইল আমি এখানে পারলাম না, তারপর ইরেগুলার শেপ যেটা 9 পাইল এগুলো আমাকে ফ্যামিলি বানাইতে হবে। হ্যাঁ হ্যাঁ আরেকটা হ্যাঁ। হলো ওখানে রাউন্ড কলাম আছে, রাউন্ড কলাম আচ্ছা, তো স্ট্রাকচারাল দেখাচ্ছে না এখানে। আমি যদি একটা কলাম স্ট্যাক, দেখেন আর্কিটেকচারাল কলাম যদি আমি এখানে প্লেস করি, হ্যাঁ, একটা এটা রাউন্ড কোথায় কলাম কি? দেখেন তো, রাউন্ড কলাম দেখেন তো। আচ্ছা, আর্কিটেকচার রান কলাম, স্ট্রাকচারাল রাউন্ড কলাম, কিন্তু সেটা তো স্ট্রাকচারাল আমার রাউন্ড এখানে কলাম তো আছেই। দাঁড়ান একটা মিনিট। একটু দেখবেন কি, আমি ট্রাই করছি রাউন্ড, বাট হচ্ছে না, কিন্তু আর্কিটেকচারাল হচ্ছে আর কি। না থাকলে লোড দিতে হবে এখান থেকে হচ্ছে। আচ্ছা, রান কলামটা নাই এখানে, হ্যাঁ, আমি না, হচ্ছে রাউন্ড ভাই কলাম নেই। আপডেট চালাইতেছি, বুঝছেন? 2027 চালাইতেছি, হ্যাঁ। আহ, এটা হচ্ছে, আচ্ছা এক্ষেত্রে কি আমি আর্কিটেকচারাল যেটা আছে রাউন্ড কলাম ওটা নিয়ে কি চালাতে পারবো কাজ? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান একটা সেকেন্ড, আমি একটু দেখে নিই। হ্যাঁ, আর্কিটেকচারাল মনে করে আমি হচ্ছে রেক্টেঙ্গুলার যে কলামটা আছে এটা আমি প্রেস করলাম, ঠিক আছে? তো প্রেস করার পরে এখানে একটা অপশন মনে হয় আছে, ট্রান্সফার টু স্ট্রাকচারাল। আচ্ছা দেখি, একটা সেকেন্ড। না, এখানে হচ্ছে রিভার বসানো যাবে না, বুঝছেন? আর্কিটেকচারাল কলামে আমি রিভার হচ্ছে হুম। বসাইতে পারবো না। হুম। আমার এখন আসলে কি করণীয়, আমার হচ্ছে রাউন্ড কলাম আছে, তাও আপনার ডায়া হচ্ছে 3 ফিট ডায়া। আচ্ছা, ডায়া তো সমস্যা না, ডায়া তো চেঞ্জ করা যায়, জাস্ট হ্যাঁ হ্যাঁ ফ্যামিলিটা লাগবে আর কি। হ্যাঁ, ফ্যামিলিটা লাগবে। আমি আর্কিটেকচারাল বসায় রাখছি, কিন্তু বাট এটাতে আমি যখন রিভার প্লেসমেন্ট করবো বা কিছু করবো তখন তো রান পারবো কলাম না আছে, নিয়ে। রান কলাম কাজ আগেও করছি, রান কলামটা এখানে লোড করা নাই, ঠিক আছে? রান কলামের ফ্যামিলিটা আমি আপনাকে দিয়ে দিবনি, ঠিক আছে? আর আচ্ছা। আর হচ্ছে আপনার সমস্যাটা হচ্ছে রেক্টেঙ্গুলার যে পাইল, তাই তো? পাইল, হ্যাঁ। রেক্টেঙ্গুলার পাইল, স্কোয়ার স্কোয়ার একেবারে স্কোয়ার, রেক্টাঙ্গুলার না, স্কোয়ার, হ্যাঁ ওই স্কোয়ারটা তো, ইউজ এটা করে আর স্কোয়ার, কি। রেক্টেঙ্গুলার পাইল আমি স্কোয়ার করতে পারবো, ওটা সমস্যা না, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, এটা আমি দেখবো নি, তারপর হ্যাঁ। একটু পাইল ক্যাপ দেখবেন, আমার পাইল ক্যাপ 11 বা পাইল ক্যাপ 9 এই ধরনের পাইল কাপ তো এই যে ফ্যামিলি এটা, দরকার। এই যে এখানে এখানে জাস্ট আপনি বসাই দিবেন, এটার নিচে আপনি জাস্ট এটা কপি করে এখানে বসাই দেখেন দিবেন। এটা এটাকে আমার এটা হুম হচ্ছে হুম, এটার সাথে অ্যাটাচড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যেমন আচ্ছা মনে করেন আমি যদি এটা একটু ইয়া করি, হ্যাঁ, VX, মনে করেন এটার হাইট আমি বাড়াবো, হ্যাঁ, এটার হাইট বাড়ানো, এটা ফার্স্টে হচ্ছে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে দেখেন এই যে পাইলের লেন্থ আছে, এই যে দেখেন এই যে, ঠিক আছে? হুম। পাইলের লেন্থ লেন্থ বাড়ানো হচ্ছে যাচ্ছে। বাড়াই দিলে এটার লেন্থ বাড়াই যাবে, ওটা সেরকমই। আপনি স্কোয়ার বলেন বা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপের যে পাইল বলেন, ওটার ফ্যামিলিও তো এরকমই থাকবে, এটার লেন্থ আপনি বাড়াইতে হুম পারবেন, হুম, ঠিক আছে? ওটা সমস্যা না। ওইটা জাস্ট আপনি নিচে এটা কপি করে পেস্ট করে দিবেন, এটা হচ্ছে এটার সাথে অ্যাটাচড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে আমার ফাউন্ডেশন লেভেলে আছে, এটাও হচ্ছে আপনি ফাউন্ডেশন লেভেল বসাই দিবেন, এই দেখেন ফাউন্ডেশন লেভেল, ঠিক আছে? জি ভাই, কি বুঝতে পারছেন? জি। আপনি হচ্ছে আমার হচ্ছে ওই পাইলের ওই ভিডিওটা আরেকবার একটু দেখবেন, ঠিক আছে? ওইখানে হচ্ছে অক্টাগন শেপের ওই ফ্যামিলিটা আমি বানাইছিলাম, আমি নিজেই বানাইছি। ওইটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাইছি, হ্যাঁ। আর আচ্ছা, আমাদের মনে হয় একটা একটা ভিডিও এরকম যে আসলে ইরেগুলার যে শেপ গুলো থাকে হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি, কিভাবে হ্যাঁ। বানাতে হয়, একটা ভিডিও দিলে আচ্ছা, ঠিক আমরা আছে, দেখা ঠিক গেল আছে। ওই আতলে আমাদের যখন যেটা প্রয়োজন আমরা সেটা বানায় কাজ করলাম আচ্ছা, আর কি। এখানে আপনার একটা কাজ করতে হবে, হ্যাঁ। আপনার কি কি ইরেগুলার শেপ আছে, আমরা তো এত ইরেগুলার শেপ ইউজ করি না। যেহেতু আপনি ইউজ করেন, আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স আছে, আপনি একটু বলিয়েন যে কি কি ধরনের ইরেগুলার শেপ আছে, হ্যাঁ। আমি হচ্ছে সেই আচ্ছা ইরেগুলার শেপগুলার ফ্যামিলি বানানোর চেষ্টা করব।
আচ্ছা ঠিক ঠিক আছে? আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আমার ওই শেপ গুলো কিরকম পিক দিয়ে দেবো হ্যাঁ আপনাকে। হ্যাঁ, আপনি একটু হোয়াটসঅ্যাপে একটু আমাকে বলে দিন কি কি ইরেগুলার শেপ ইউজ করেন, আর ছবি যদি থাকে ভাই, হ্যাঁ ছবি ছবি, আছে। হ্যাঁ ছবি যদি থাকে, আর হ্যাঁ ছবি দিলেই হবে, সমস্যা নেই। আমি তাহলে হচ্ছে ওইটা আমি কিভাবে বানাইতে হয় আমি একটু নিজে দেখবো নি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো কোশ্চেন আচ্ছা। ভাই? আরেকটা হলো আমরা ওই যে লিফট লিফট কোড যেখানে হয় আমাদের, হ্যাঁ 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 ওখানে কলাম গুলো স্কোয়ার বা রেক্টেঙ্গুলার এরকম হয় না, ওখানে এল এল শেপের কলাম হয়। হুম। হ্যাঁ, এল শেপের কলাম না দিয়ে ওটা আপনি এক্ষেত্রে শেয়ার ওয়াল দিবেন, শেয়ার ওয়াল। শিয়াল আমাদের এল শেপের দেওয়া আছে, এল শেপ আর কি, ওই টাইপের আর কি ওটা কলাম। সমস্যা নাই, ওইটা হচ্ছে আপনি ওই আমি করছিলাম হচ্ছে আমার রেক্টেঙ্গুলার কলামটাকে আমি আবার হচ্ছে এডিট করছিলাম, বা আমি আচ্ছা আসলে আচ্ছা, বুঝতে পারি নাই যে এটা আমার সম্পূর্ণ এডিট হয়ে যাবে। পরে হ্যাঁ আমি যে হ্যাঁ, কলামগুলো বড়াইছিলাম আমার সবগুলো কলাম এল হয়ে গেছে। বুঝতে পারছি আপনি এখন হচ্ছে হ্যাঁ এল প্যারামেট্রিক শেপের, এখন আনপ্যারামেট্রিক হয়ে গেছে, এখন চেঞ্জও করতে পারতেছি না ওটাকে আর। আচ্ছা বুঝতে এক্ষেত্রে পারছি কি করবো এটা হ্যাঁ এখন? সেখানে আপনি কলামের ফ্যামিলি ইউজই করবেন না, বুঝছেন? সেখানে হচ্ছে মনে করেন আমি হচ্ছে যদি ফার্স্ট ফ্লোরে যাই, হ্যাঁ এখানে আমার হচ্ছে যে আর্কি স্ট্রাকচারে যে যে ওয়াল আছে দেখেন, স্ট্রাকচারাল ওয়াল, হ্যাঁ ওয়াল। এগুলা ইউজ করবেন, এগুলা হচ্ছে যে কোনো শেপে ইউজ করা যায় এবং হচ্ছে রিবারও প্লেস করা যায় এখানে। ঠিক আছে? এল আচ্ছা শেপের আচ্ছা। দরকার হলে এভাবে এল শেপ দিয়ে আপনি হচ্ছে এটা থিকনেসও বাড়াইতে পারবেন। যে এটা আমার থিকনেস, থিকনেসটা যেমন আছে 15 ইঞ্চি, হ্যাঁ 15 ইঞ্চি 30 ইঞ্চি। থাকলে 15 ইঞ্চি দিবেন। হ্যাঁ, এটা ইউজ করা সোজা, আপনি কলাম ইউজ করতে পারবেন, কিন্তু কলামের হচ্ছে এরকম ইউজ করা আসলে উচিত না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এটা পুরো শেয়ার ওয়ালের মতনই আর কি এটা। হ্যাঁ ওটা শেয়ার ওয়ালে, ওটা কলাম না, শেয়ার ওয়ালে আর কি। ঠিক আছে, এখানে আপনি রিভার প্লেস করতে পারবেন, হ্যাঁ রিভার প্লেস করা হয়তো দেখাইছি আমি, আমার হচ্ছে যাক, দেখাচ্ছি। এটা একটা শর্টকাট পেলাম, যেটা আমার ওয়াল দিয়ে করলে হ্যাঁ হচ্ছে এখানে এটা। হচ্ছে রিভার প্লেস করা যাবে, হ্যাঁ রিভার কিভাবে প্লেস করতে হয় সেটা হচ্ছে ভিডিওতে দেখাইছি মনে হয়, এটা দেখে নিন। ঠিক আছে? আচ্ছা ভাই, আমার এখন ওই আমি করছি এডিট করে হুম হুম কাজ করাতে রেক্টাঙ্গুলার তখন এল শেপের হয়ে গেছে, এখন তো আমি আর ওটাকে আর মানে কি বলে প্যারামেট্রিক ওয়েতে আনতে পারতেছি না আর কি। ও ফিক্সড হয়ে আছে আর কি এক জায়গায়। কি কি মানে, কলাম গুলো, আচ্ছা মানে রেক্টাঙ্গুলার কলামটাকে আমি তো ওই যে এডিট করে ফেলছি, এডিট করে হ্যাঁ হ্যাঁ ওটাকে এসে আপনার এল শেপের বানাইছিলাম, বাট এল শেপের হয়েছে সবগুলো এল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ ওইটা তো এখন ভাই, হচ্ছে কি, এখন ওটা প্যারামেট্রিকও নাই, ওটা চেঞ্জও করা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। হ্যাঁ ওইটা ওইটা ফ্যামিলি বাদ দিয়ে নতুন ফ্যামিলি ইউজ করতে হবে, যেহেতু ফ্যামিলি নষ্ট আচ্ছা, করে দিছে। আমি তো মনে করেন জাস্ট ওই ফ্যামিলিটা বাদ দিয়ে আমি অন্য ফ্যামিলি ওই মানে রেক্টেঙ্গুলার কলম আনলি হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি নাকি আমাকে নতুন করে আবার পেজ নতুন করে শুরু করতে হবে? না, এখানে ফ্যামিলিটা আপনি কম্পিউটারে যেখানে সেভ করছেন, আপনি যদি ওইখান হ্যাঁ, থেকেই এডিট করে থাকেন, হ্যাঁ এবং ওটা যদি সেভ করে থাকেন, ওটা আনার কোনো ওয়ে নাই। হ্যাঁ আপনি হচ্ছে নতুন করে আমার তো তাই হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই ফ্যামিলিটা আবার ডাউনলোড করে ওইখানে রিপ্লেস করতে হবে। ঠিক আচ্ছা, আছে? তাহলে আপনি তো একটু যেখান থেকে জটিল হয়ে ডাউনলোড গেল। করছেন বা আমরা দিছিলাম বা যেখান থেকে করছেন সেখান থেকে আবার ডাউনলোড করে সেটা ইউজ করতে হবে। আচ্ছা, বুঝতে পারছেন? ঠিক আছে। আর আমার হচ্ছে অনেক সময় স্ল্যাব থিকনেস গুলো হ্যাঁ মানে আলাদা আলাদা থাকে, কোথাও 4-6 ইঞ্চি, কোথাও হ্যাঁ 7 হ্যাঁ ইঞ্চি হ্যাঁ, 8 ইঞ্চি। সেটা থাকে। এই ক্ষেত্রে আসলে আপনি তো আমাদের একটা র্যান্ডম দেখাইছেন, এই ক্ষেত্রে কি আমার ওইভাবে আলাদা আলাদা করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওই আলাদা আলাদা করতে হবে, আপনার স্ল্যাবের থিকনেস আলাদা আলাদা হইতেই পারে। শুধু আলাদা আলাদা না, আপনার হচ্ছে স্ল্যাবের হচ্ছে স্ল্যান্ডার্ড হতে পারে, মানে হচ্ছে অ্যাঙ্গেল থাকতে পারে। অ্যাঙ্গেল কি দেখানো আচ্ছা, হয়েছিল? এটা কি অ্যাঙ্গেল? আচ্ছা অ্যাঙ্গেল আমি, মনে হয় দেখানো। আচ্ছা আমি একটু দেখাই, হ্যাঁ আহ, মনে করেন আপনার এটা আর কি একটা ইয়া দাঁড়ান, একটা চোখে দিয়ে নেই। এই দেখেন, এই যে ডিফাইন স্লোপ, দেখছেন এই যে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ডিফেন্স লোক। হ্যাঁ এটা যদি আপনি দেন, এখানে একটা ইয়ে আসবে যে কতটুকু স্লোপ আপনার হবে। হুম। হ্যাঁ মনে করেন এটা যদি আমি এটা দেই, এটা কিন্তু একদম সোজা হয় না, এটা কিন্তু বাঁকা হয়েছে। আমি যদি এখানে সেকশন নেই একটা, সেকশন, আচ্ছা দেখছেন এই যে এটা কিন্তু বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, বাঁকা হয়ে গেছে। হ্যাঁ এটা স্লোপ। এটা আমরা নর্মালি কোনো সময় দেখি নাই এরকম, প্র্যাকটিক্যালে কোনো সময় দেখি না, আপনি দেখছেন কিনা জানি না।
আমাদের ওই যে শিক্ষা প্রকৌশলের যে বিল্ডিং গুলো হয় টপ ফ্লোরে, হ্যাঁ হ্যাঁ এই টপ ফ্লোরে হচ্ছে এই স্লোপ সিস্টেমে আর কি রাখে ওরা। আচ্ছা আচ্ছা এই হ্যাঁ আচ্ছা আমি আচ্ছা দেখছি সেক্ষেত্রে আর কি। এইভাবে ইউজ করতে হবে। হ্যাঁ এটা আমরা হচ্ছে এডিটও করতে পারি, আমার স্লোপ কত লাগবে। হ্যাঁ এটা এডিট করার জন্য ফাউন্ডেশন বা প্ল্যানে আপনি যাবেন। প্ল্যানে যাওয়ার পরে এটা হচ্ছে আপনি এই যে এডিট বাউন্ডারিতে যাবেন। এই যে স্লোপ, এই যে যেখানে আমি স্লোপ দিছি সেখানে হুম একটা হুম। দেখেন এই যে ত্রিভুজের মতো হয়েছে, দেখছেন না? জি। হ্যাঁ এখানে হচ্ছে আমি কত অ্যাঙ্গেল দিব সেটা আমি চেঞ্জ করতে পারি। হ্যাঁ আচ্ছা। 1/12 আসলে কত ডিগ্রি হয়, হ্যাঁ সেটা আমার জানা নাই। সাপোজ এখানে আমি হচ্ছে যদি 5 ডিগ্রি দেই, 5 ডিগ্রি দেওয়া যায় নাকি? আচ্ছা না আচ্ছা হুম, সেভাবে দেওয়া যায় না, এভাবে করে করে দেখতে হবে, বুঝছেন? আচ্ছা। মনে করেন এখানে হচ্ছে আমি যদি একটু কমাই দিই, 8/12 দিই। হ্যাঁ তারপর ওকে যদি দেই, দেখেন খুব বেশি হয়ে গেছে, এটা ট্রায়াল এন্ড এরর করে করে দেখতে হবে, বুঝতে পারছেন? জি। এই ধরনের শেপ আসলে আমিও করি নাই। এগুলো আসলে অত এগুলা অ্যাভেলেবেল না অ্যাভেলেবল না, এগুলো। হ্যাঁ। হ্যাঁ। তবে করা যায়, কারণ আপনাকে দেখা দিলাম আর কি, এটা আপনার রিভারও প্লেস করতে পারবেন, বুঝছেন? এখানে আছে সবকিছু এটা রিভার প্লেসমেন্ট কি আপনার স্ল্যাবে যে দেওয়া আছে সেম 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 ভাবে? হ্যাঁ ওইভাবে করবেন, ট্রাই করেন দেখি। যদি না হয় আমাকে বললেন, আচ্ছা আমি আবার নিজে চেষ্টা করবো নি। ঠিক আছে, আপনি হচ্ছে আচ্ছা। ট্রাই করেন, যদি না হয় আমাকে বলবেন, আমি হচ্ছে নিজে আবার আবার দেখবো নি। আচ্ছা আরেকটা সমস্যা হলো, আমি একটা ফাইল ওপেন করে নতুন নামে আমি ওপেন করে সেভ করি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এই সেভটা যখন করি, পরবর্তী যখন কাজ করি তখন হচ্ছে একাধিক নামে সেভ হয়। আমি এই জিনিসটা তো আচ্ছা আচ্ছা কোনোভাবেই করতে পারছি না। এক্ষেত্রে অনেকগুলো ফাইল হয়ে যায়। আচ্ছা এইখানে মনে করেন আমি এই ফাইলটা সেভ করব, ঠিক আছে? এখানে সেভ এস প্রজেক্ট দিলাম, এটা সম্ভবত দেখানো হয়েছিল, আচ্ছা যাই হোক। এখানে যে আমি এই যে অপশনে যে হ্যাঁ, এরকম অনেকগুলো ফাইল হয়, তাই তো? অনেকগুলো ফাইল হয়, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ এটা এই যে অপশনে যে এই যে ম্যাক্সিমাম কয়টা এখানে চেঞ্জ করতে হবে, ম্যাক্সিমাম 1 দিয়ে দিবেন, তাহলে হচ্ছে হ্যাঁ, একটা, এখানে আমি চেঞ্জ তো করছি, ওয়ান দিছি কিন্তু বাট তারপর হচ্ছে না। তারপর দেখি তো সেভ দিলে দেখি আরো পাশাপাশি হচ্ছে, এরকম অনেকগুলো হয়। আচ্ছা এটা এটা একটা ঝামেলা হয়ে যাচ্ছে। এটা হওয়ার কথা না, ম্যাক্সিমাম 1 দিলে আসলে একটাই সেভ হওয়ার কথা, আচ্ছা এখানে বুঝছেন? ভাই, এখানে তাহলে ওই যে যে পরে যে নাম্বার গুলো হয়, আমার মূল ফাইল কি প্রথমটাই যেমন এবিআই হ্যাঁ ডট হ্যাঁ এটা আরবিটি এটা এটা? এটা আসলে এটাই মূল ফাইল, এগুলা হচ্ছে ব্যাকআপ ফাইল, আচ্ছা। বুঝছেন? আমি কি ওই ব্যাকআপ ফাইল ডিলিট করলে কি এখানে কোনো চেঞ্জ আসবে? না না চেঞ্জ কোনো আসবে? সমস্যা নাই, ব্যাকআপ ফাইল আপনি ডিলিট করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ এটা কোনো তাহলে আমি সমস্যা দেখবো নেই। ওটা ডিলিট করে দিয়ে দেখবো আসলে ফাইল হয়ে যাবে, অনেকগুলো এগুলা ফাইল হয়ে যায়। এগুলা আসলে মানে আমরা সেফটির জন্য রাখছি আর কি, বুঝছেন? মনে করেন আপনি আচ্ছা। একটা কাজ করছেন, এটা ভুল হয়ে গেছে, আপনি সেভ করে হ্যাঁ ফেলছেন, হ্যাঁ এখন এটা হ্যাঁ। ব্যাক করার অপশন নাই। তখন আপনি ব্যাকআপ ফাইলে চেক করবেন যে ওই ফাইলটা আমি যে কাজটা করছি সেই কাজের আগের অংশটুকু আছে কিনা। আচ্ছা আচ্ছা কেউ আসছে নাকি? আর, আচ্ছা অ্যাডমিট দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। আর একটা প্রশ্ন হলো, আমরা সরাসরি যখন রেভিট ওপেন করি, ওপেন করে সরাসরি আমরা যদি মানে এই ডান পাশে যে আমাদের ইন্টারফেস গুলো থাকে, সরাসরি আমরা এখানে ক্লিক না করে আমরা ওপেন থেকে ওপেন করি কেন? ওটা এতে কি কোনো প্রবলেম হয়? আহ, আপনার কোশ্চেনটা বুঝি নাই ভাই, আরেকবার। মানে আমরা ফাইল যখন আপনার রেভিট ওপেন করি, হ্যাঁ ওপেন করে যখন আমাদের সামনে যখন ওই ইন্টারফেসটা আসে রেভিটের, হ্যাঁ, হ্যাঁ 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 আসার পরে আমরা তো ওপেনে যে আমরা ফাইলটা কোথায় আছে সেখান থেকে যে আমরা ওপেন করি, আমরা যদি সরাসরি এখান থেকে ওপেন করি, সে সমস্যা কি এটা? এই যেমন এখান থেকে ডান পাশে যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে, এখান থেকে ওপেন করলে প্রবলেম? না এখান থেকে ওপেন করলে সমস্যা নাই, ওপেন করতে পারেন। যেমন এটা আমি হচ্ছে ইউজ করছি, হ্যাঁ এটা এখানে সেভ হয়ে হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ। এখান থেকে আপনি ওপেন রিসেন্টলি করতে যেগুলো পারেন। কাজ করা হয় সেগুলো এখানে দেখা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ অটোকেটের মতো আর কি, যেটা আপনি কাজ করছেন সেটা এখানে সেভ হয়ে থাকবে, এভাবে ওপেন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা। তো আরেকটা হলো, আমরা যে একটা অংশ কাজ যখন করি সহজ আসলে এটা প্রিন্ট, মনে করেন এটা প্রিন্ট দিব, হ্যাঁ হ্যাঁ এটা একটু শর্টকাটে দেখাটা যায় কিনা? প্রিন্ট আসলে আরিফ ভাই যদি দেখাইছে হ্যাঁ হ্যাঁ অনেকবারই, তারপরও একটু দেখাই দিলে ভালো হয়। মানে প্রিন্ট কিভাবে আমি করবেন? আমার এই পিসটা প্রিন্ট দেবো, হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, আমি একটা আমার আগের একটা প্রজেক্ট আমি ওপেন করে দেখাই, হ্যাঁ। আপগ্রেড মডেল, আচ্ছা সমস্যা নেই।
মিজান ভাই রিসেন্টলি প্রিন্টের একটা ভিডিও দিচ্ছি, দেখছেন? হ্যাঁ, আপনার ভিডিও আছে ভিতরে। না না, প্রিন্ট আউট, শুধু প্রিন্টের একটা ভিডিও দিচ্ছি, আপনি রিসেন্টলি দেখছিলেন কিনা? শফিক ভাই দেখছেন? আচ্ছা, আমি যদি কোনো শিটে যাই, ঠিক আছে, যেমন এখানে আমার অনেকগুলো শিট আছে, ঠিক আছে। সাপোজ মনে করেন এইটা আমি প্রিন্ট করব, ঠিক আছে। এখান থেকে হচ্ছে এই যে প্রিন্ট নাকি, আচ্ছা এখান থেকে যদি আমি পিডিএফ এ নিয়ে যাই তাহলে মনে হয় সোজা হয়। এখান থেকে হচ্ছে পিডিএফ এ করবেন। ভাই কি শুনতে পাচ্ছেন এটা কি নাকি? সরাসরি সরাসরি করার সুযোগ নাই, যে পেজটা আমি করলাম বা যে এটা করলাম প্রিন্ট দেওয়া, পিডিএফ সরাসরি করে তো করতে হয়? সরাসরি করা যায়, কিন্তু আমি করি না সরাসরি, আমি জাস্ট পিডিএফ এ নিয়ে পিডিএফ থেকে হুম। করি। আচ্ছা। বুঝতে পারছেন, সরাসরি করা অপশন থাকতে পারে। হ্যাঁ, যেমন এখানে যে প্রিন্ট আছে, এই যে এখান থেকে আপনি প্রিন্ট করতে পারেন। হ্যাঁ, আর এটা হচ্ছে ব্যাচ প্রিন্ট। আপনি যদি সবগুলা শীট একসাথে করতে চান, মনে করেন এখানে আমার কতগুলো শীট আছে, হ্যাঁ, স্ট্রাকচারের হচ্ছে অনেকগুলো শীট আছে, আমি সবগুলো শীট একসাথে করতে পারবো। বুঝতে পারছেন? এই যে এখানে হচ্ছে একসাথে দিলে আরেকটা আছে, ডিআই রুটস নামে একটা প্লাগইনস আছে। এটা কি নাম শুনছেন, ডিআই রুটস? কি ভাই? ডিআই রুটস। না, মনে হয় শুনিনি। আচ্ছা, ওই প্লাগইনস দিয়ে আহ, মানে সব একসাথে প্রিন্ট করা যায়, ঠিক আছে। ওইটা একটু ইজি, হ্যাঁ, প্রিন্ট করা। তবে এখান থেকে করা যাবে, সমস্যা না। আপনি ভিডিওটা দেখে নিন, হ্যাঁ, তাহলে হচ্ছে ক্লিয়ার হবে একটু। বুঝতে পারছেন? মিজান ভাই এখানে অপশন আছে যে আপনি সরাসরি প্রিন্ট দিতে চান সেটাও দিতে পারবেন, আবার একসাথে ওই যে দেখলেন কম্বাইন্ড সেটাও দিতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে কি, প্রিন্টটা পিডিএফ করে দেওয়া, এতে করে প্রিন্টটা অনেক সুন্দর আসে এবং প্রিন্টটা অনেক সহজেই করা যায়, মানে বেশি একটা স্লো হয় না বা হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি কুইক প্রিন্ট করা যায়। পিডিএফ এ নিয়ে গেলে সুবিধা আপনার জন্য, আপনি হচ্ছে দেখতেও পারবেন যে কয়টা পেজ আছে না আছে, হ্যাঁ, তারপর প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, আরিফ ভাইয়ের আর কোশ্চেন আছে নাকি নাকি হ্যাঁ। ভাই আরেকটা প্রশ্ন হলো, আমরা অনেক সময় যে আর্টস আর্টস বিম করি না, রাউন্ড শেপের বা ভি শেপের, বিষয় মসজিদে হয় আউটসাইড গুলো ওই আর্ক শেপের আর্ক। হ্যাঁ হ্যাঁ, আর্ক শেপের বিম। বিম হতে পারে অনেক সময়, বা ইয়ে হয় আউটসাইডে কার্নিশ গুলো হয় মসজিদের ক্ষেত্রে। আচ্ছা, যেমন আমার যেমন প্রজেক্টটা আছে এখানে আর্টশেপের ওই আর্ক শেপের বিম আছে। আচ্ছা, মিজান ওইটা ভাই কি আপনার আর্টশেপের ওই ইয়া বুঝতে বিম, পারছি। মানে হ্যাঁ হ্যাঁ, আরসিসি বিম আরসিসি বিম বিম নাকি আপনার হচ্ছে আরসিসি আর্কিটেকচার? আরসিসি আরসিসি আচ্ছা, আরসিসি আরসিসি। বিম যদি এরকম হয় যে আপনি হচ্ছে সরাসরি আপনি করতে পারতেছেন না, হ্যাঁ, তা আমি একটু দেখি দেখি। যেমন এইখানে আমি যদি না এখানে বিমটা নেই, আপনি কিন্তু সাদিক সব ভাই, শেপে, হ্যাঁ, হ্যাঁ ভাই বলেন। ওর এই যে আর্টশেপের বিম তো অপশন আছেই, শুধু হ্যাঁ, আর্ক হ্যাঁ, না, আপনি এই যে যে সেটা বলতেছে, এখান থেকে কোনোভাবে আপনি করতে স্ট্রাকচারে পারবেন। যে বিম এর অপশনে যাবেন, হ্যাঁ, আহ, দাঁড়ান একটা সেকেন্ড। আচ্ছা, এই যে দেখেন ভাই, হ্যাঁ, এখানে আমি ফ্যামিলিটা নিছি এবং স্ট্রাকচার থেকে হচ্ছে বিমের অপশনে গেছি, ঠিক আছে। জি। এইখানে যদি মডিফাই যান, এইখানে দেখেন আমি শেপ কিন্তু চেঞ্জ করতে পারি, দেখেন এই যে, হ্যাঁ, এই দেখেন শেপ কিন্তু চেঞ্জ করতে পারি, দেখছেন এই যে, দেখতে পাচ্ছেন? হুম, এখানে দেখা এখানে যাচ্ছে। হ্যাঁ, এখানে রেডিয়াসও আমি চেঞ্জ করতে পারি, হ্যাঁ। তো এইভাবে আসলে ইয়া করা যায়। তবে অনেক ক্ষেত্রে এরকম হয় যে শেপটা অনেক ইরেগুলার, যেমন এইখানে আছে, তারপর হচ্ছে এইখানে আবার ডিজাইন টিজাইন আছে, হ্যাঁ, ওইটার মধ্যে আবার হ্যাঁ হচ্ছে রিবারও আছে। তো সেক্ষেত্রে ওই যে হ্যাঁ, আপনাকে রিভারও যেটা আছে। বললাম, হ্যাঁ। মডেলিং প্লেস করতে করতে হবে, যেমন এখান থেকে মডেলিং প্লেসে গিয়ে
স্ট্রাকচারাল হচ্ছে ফ্রেমিং, এই যে ফ্রেমিং, হ্যাঁ, এখানে ফ্রেমিং, যে হ্যাঁ। আপনি একটা নাম দিবেন, তারপর আপনি যে শেপে চান সেই শেপে আপনি করতে পারবেন এখানে, বুঝতে পারছেন? তবে আমরা চেষ্টা আচ্ছা, করব, ট্রাই আমরা করবো। হচ্ছে রেগুলার যে শেপ এই শেপেই রাখার চেষ্টা করব। এর কারণটা হচ্ছে আমি যখন শিডিউলিং করব, হ্যাঁ, শিডিউলিং এর ক্ষেত্রে আমার এখানে যে লেন্থ, হ্যাঁ, তারপর হচ্ছে এটার উইথ, এটা কিন্তু আমি সরাসরি পাওয়া যাব। কিন্তু যখন আমি হচ্ছে মডেলিং প্লেস করব, তো সেটা ক্ষেত্রে হচ্ছে সেই শিডিউল আমার আসবে না, সেইটার জন্য আমার আলাদা করে করতে হবে। তাহলে ওটা কি আলাদাভাবে, আচ্ছা ওটাকে করা না, আপনার নেমিং করে নাম দিয়ে কমেন্টসে, তারপর সেবারে ওটা পরে অ্যাড করা যায় না কোনোভাবে শিডিউলে? মডেলিং প্লেস, হ্যাঁ, হ্যাঁ। মডেলিং প্লেস অ্যাড করা যাবে। এখানে এখানে হচ্ছে আমি বলি ভাই, এখানে আমি একটু এটা আপনার যেহেতু এটা নিয়ে আসছেন ইস্যুটা, আমি হচ্ছে এটা করে দেখাবো নি আরেকটা ভিডিওতে, হ্যাঁ। এটা আমার আনা যায়, কিন্তু এখানে আরেক কিছু অপশন আছে, সেটা হচ্ছে করতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে না দেখালে বুঝবেন না। এখানে ভিউতে থেকে যদি আমি এই যে শিটের মধ্যে যাই, সরি, যে শিডিউলে যাই, হ্যাঁ, এখানে হচ্ছে স্ট্রাকচারাল, আচ্ছা, এই যে জেনেরিক মডেল দেখছেন না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটার মাধ্যমে অনেক মানে এস্টিমেশন করা যাবে আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে স্ট্রাকচারাল, আচ্ছা, এটা আমি হচ্ছে আলাদা করে করে দেখাবো না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপনি একটা কাজ করেন, ওই যে ওইরকম শেপের আমাকে একটা ছবি দিয়েন, হ্যাঁ, যদি আচ্ছা, থাকে আপনার কাছে, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে আমি কিরকম শেপ করব। ঠিক আছে। হ্যাঁ, লিখে ছবি দেবো। ছবিটা দিলে আমি হ্যাঁ, হচ্ছে সেভাবে করে এস্টিমেট করে আপনাকে হচ্ছে ওই আলাদা করে একটা ভিডিও হচ্ছে দিবনি, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আমরা যেটা ওই যে প্রজেক্ট যখন আমরা নতুন একটা ফাইল ওপেন করি, হুম, হুম। মাল্টি ইম্পেরিয়াল যে কাজ করি, এক্ষেত্রে এখানে তো আপনার আর্কিটেকচার, স্ট্রাকচারাল, প্ল্যানিং সব একসাথে করা যায়, তাই না? এটা সমস্যা হ্যাঁ, হয় না? হ্যাঁ, একসাথে করা যায়, হ্যাঁ। আচ্ছা, এই ক্ষেত্রে যখন আমি আর্কিটেকচারে যখন আমি এলিভেশন করে নিচ্ছি, বিভিন্ন এলিভেশন হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আমার স্ট্রাকচারকে আলাদা এলিভেশন করার দরকার আছে, দরকার হয়? না, এখানে এলিভেশনের জন্য আলাদা করে করা লাগতে পারে, হ্যাঁ। আমি যেমন আপনার হচ্ছে কলামে দেখছি, কলাম যখন রিভার দেখাইছেন তখন দেখলাম যে আপনার এলিভেশন আর্কিটেকচারাল আছে, হুম, হুম, হুম। আবার কপি করে এনে স্ট্রাকচারাল এনে আবার ওখান থেকে করে করা হচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। এক্ষেত্রে কি এক জায়গা থেকে করতে পারি না আমি, না দুইটাই আমার দরকার হয়? মনে করেন আপনার হচ্ছে একটা সেকশনে আর্কিটেকচারাল কম্পোনেন্ট দরকার, স্ট্রাকচারাল কম্পোনেন্ট দরকার নাই, হ্যাঁ। তো সেটা হ্যাঁ, আপনি আলাদা আলাদা করে করবেন। মনে করেন আমি হচ্ছে আচ্ছা, কলামের যে রেনফোর্সমেন্ট দেখাবো, তাই না? তো সেটা তো হ্যাঁ, হ্যাঁ, আর্কিটেকচারাল সেকশন ইউজ করলে হবে না, সেটা হচ্ছে আমার না, স্ট্রাকচারাল না, সেকশন না, ইউজ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে আচ্ছা, আলাদা আচ্ছা, আলাদা করে করতে হবে, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে হ্যাঁ, ওইখানে, ঠিক আছে। হ্যাঁ, ওইখানে হচ্ছে সেকশন, আর্কিটেকচারাল সেকশন, স্ট্রাকচারাল সেকশন আলাদা আলাদা করে দেওয়া আছে এখানে, হ্যাঁ। আপনি যদি এখানে প্রজেক্ট ব্রাউজারে যান, হ্যাঁ, যেমন আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, হ্যাঁ, আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে, এলিভেশন আলাদা, সেকশন আলাদা, দেখছেন? আপনি হুম, প্লাম্বিং এর জন্য যখন সেকশন নেবেন তখন হচ্ছে এখানে নিয়ে আসা যায়। আচ্ছা, ওটা তো কপি করে আনা যায়, জাস্ট খালি পাওয়া দিতে হবে আমার কপি করে কোনটা কোন। আনা যায়, রুট ক্লিয়ার করে আনা যায়, হ্যাঁ, হ্যাঁ। যেমন এইখানে সেকশনে আপনি যদি প্রপার্টিসে যান, হ্যাঁ, এই যে প্রপার্টিসে, আচ্ছা, প্রপার্টিসে হচ্ছে, দাঁড়ান একটা সেকেন্ড, এই দেখেন এই যে ডিসিপ্লিন দেখছেন, এই যে স্ট্রাকচারাল, হ্যাঁ, ডিসিপ্লিন, হ্যাঁ, এটা ডিসিপ্লিন এটা পাওয়া কিন্তু একটা দিলে হয়। সেকশন, এটা কলামের কিন্তু একটা সেকশন, ক্রস সেকশন, হ্যাঁ। হ্যাঁ। এইখানে যদি আমি মনে করি মেকানিক্যাল দিই, তাহলে মেকানিক্যাল ডিপার্টমেন্টে চলে যাবে। এইখানে হ্যাঁ, যদি এটা আমি বুঝতে আর্কিটেকচার দিই, পারছি। তাহলে আর্কিটেকচার ডিপার্টমেন্টে চলে যাবে, হুম, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা ভাই, আর কি কোশ্চেন আছে নাকি? না, আমার আর কোশ্চেন নাই, যেগুলো ছিল মোটামুটি এই। আচ্ছা, আচ্ছা, তাহলে আর এই প্র্যাকটিস, আহ,
প্র্যাকটিস করি, হ্যাঁ প্র্যাকটিস কিন্তু আবার করেন, প্রবলেম হয়। হ্যাঁ প্র্যাকটিস করেন, কারণ সমস্যা আমার নেই, হচ্ছে জানেন। ওই যে ইরেগুলার শেপের যে পাইল ক্যাপ, তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ রাউন্ড বুঝতে পারছি। কলাম যেটা, এটা নিয়ে আমি একটু ঝামেলা আছি, এত কষ্ট করে। ঝামেলার কিছু আবার নাই হচ্ছে ভাই, আমি আছি, ঝামেলার কিছু নাই। আপনি জাস্ট আমাকে বলবেন যে কি কি শেপ লাগবে, আমি চেষ্টা করব। আর যদি না হয় তাহলে তো যে মডেলিং প্লেস দিয়ে করতে হবে। হ্যাঁ, মডেলিং করলে তো আবার ওই যে শিডিউলিং করার সময় শিডিউলের তখন ওইটা আবার ওইটা। ওইটা হচ্ছে আমি দেখাই দিব, ওইটা আমি দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা। ওইটা আমি হচ্ছে আরেকটা ভিডিও করে যে কিভাবে কি করা লাগে হুম। দেখাই দিব। আপনি হচ্ছে আমাকে ওই ইনফরমেশন দিয়ে নাকি, যেমন আমি শিডিউলিং করব, আমি রিভার গুলা কিভাবে প্লেস করব, হ্যাঁ অটোকেটের কোনো ফাইল টাইল আছে কিনা, এটা হচ্ছে আমাকে দিয়েন। আচ্ছা, এখন আমরা পরামর্শ সেটা হলো আসলে আমি তো কম্বো করলাম আর কি, আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, প্লাম্বিং, হুম হুম হুম। এমইপি। হ্যাঁ, এখন এটাকে আসলে ধরে রাখার জন্য মনে হয় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাই তো? ভাই এখন হচ্ছে বিষয়, আপনার সব তো আপনি একসাথে করতে পারবেন না। আপনার না, বেসিক ইনফরমেশন জানা থাকতে হবে, কিন্তু আপনি একই সাথে আর্কিটেকচারাল করবেন, স্ট্রাকচারাল করবেন, এমইপি করবেন, এটা আসলে সম্ভব না প্র্যাকটিক্যালি। ক্রিটিক্যাল হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি আর্কিটেকচার স্ট্রাকচার করতে পারেন, আপনি আর্কিটেকচার এমইপি হ্যাঁ, করতে আমি পারেন। আর্কিটেকচার স্ট্রাকচার আমার মাথায় ভালোই ঢোকে, বুঝি, কিন্তু বিশেষ করে এমইপিটা আসলে সকাল থেকে ক্লাস করাইছে। হ্যাঁ হ্যাঁ আর আমাদের ওই সময় তো আপনি স্ট্রাকচার এবং আর্কিটেকচার দুইটাই পাশাপাশি ক্লাস চলতেছিল, তো আসলে দুইটা মিলে হ্যাঁ হ্যাঁ। পরে কোনো দিকে হয় নাই আসলে। না সেটাই, আপনার হচ্ছে বেসিক থাকতে হবে, কিন্তু আপনি যদি সবকিছু শিখতে চান আপনি পারবেন না। না, সেটা অবশ্য ঠিক। আমি আর্কিটেকচার আমার স্ট্রাকচার হলেই হয়, আর প্লাম্বিং যতটুকু পারা যায় আর কি। হ্যাঁ এমইপি ইলেকট্রিক্যাল যারা আছে তারা করলো, হ্যাঁ, সেটাই সেটাই। সবকিছু করলে তো আর ভালো হবে না, হুম। এবং সময়ের ব্যাপার এগুলো। হ্যাঁ সময়ের ব্যাপার, প্লাস হচ্ছে আপনি রেগুলার প্র্যাকটিস করতেছেন কিনা, আপনার হচ্ছে যে প্রজেক্টের কাজ নিয়মিত করতেছেন কিনা, সেটাও আমি এই একটা যে বিষয়। বিশেষ করে আমি যে স্ট্রাকচারাল এবং আর্কিটেকচার এই বিশেষ করে এইগুলো আমি টুকটাক করে চেষ্টা করতেছি আর কি, এখনো চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা এই বিভিন্ন সময় ভিডিও দেখতেছি আমি, আর যে ভিডিও গুলো আছে, আপনার যেগুলো আছে এগুলো দেখতেছি আর কি। আচ্ছা আচ্ছা। যতই দেখতেছি ততই মানে জানা হচ্ছে, শেখা হচ্ছে আর কি, বারবার হ্যাঁ নতুন করে শেখা হচ্ছে, এরকম একটা অবস্থা। একই জিনিস দেখতেছি বা নতুন করে শিখতেছি আবার, এরকম আচ্ছা একটা অবস্থা। আচ্ছা। আরেকটা বিষয় ভাই, মনে করেন যে আমার ভিডিওতে, হ্যাঁ যদি কোনো পরামর্শ থাকে যে এটা অ্যাড করলে ভালো হয়, এটা অ্যাড করলে ভালো হয়, সেটাও মানে যদি সম্ভব হয় শেয়ার করেন, ঠিক আছে? কারণ হচ্ছে আচ্ছা। আমি তো মনে করেন যে ভিডিও তো মনে করেন যে রেগুলার বানাই না, প্র্যাকটিক্যালে কাজ করি, প্র্যাকটিক্যালে অনেক কাজ করা হয়, কিন্তু হচ্ছে প্রফেশনাল লেভেলে শিখানো, হ্যাঁ এটা কিন্তু আমার নতুন আর কি, ঠিক আছে? সেক্ষেত্রে তা কিছু আস্তে আস্তে ক্ষেত্রে হয়ে যদি যাবে মনে হয়, আপনার। হ্যাঁ হুম। কিছু ক্ষেত্রে মনে হয় যদি কিছু মিসিং আছে সেটা জানাবেন, আমরা হচ্ছে ভিডিওটা আপডেট করব, আপডেট করে আপনাদের সাথে আবার শেয়ার করা হবে, ঠিক আছে? ঠিক আছে। আপনি কি ভাই ওই যে কাজগুলো কি রেভিডি করতেছেন, নাকি বা কম্বাইন্ড আর স্ট্রাকচার মানে আর অটোক্যাড? না না না, অটোকেটের কিছুই নাই, সব রেপিটে। সব রেভিডি করতেছেন না? হ্যাঁ হ্যাঁ, সব রেপিটে। এখন আপনি আমাকে প্রাথমিক যেটা দিবেন, আমার একটু হেল্প করবেন। হুম হুম আমার হচ্ছে এই স্কোয়ার পাইলটা আমি ওটা আপনি বলে যে কলাম দিয়ে করলে হবে, এটা করে নেব। পাইল ক্যাপটা এবং হচ্ছে রাউন্ড কলাম যেটা, হুম হুম। এটা আমি একটা কিভাবে পেতে পারি, এটা একটু হেল্প করবেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু ভাই হোয়াটসঅ্যাপে মানে কি কি লাগবে একটু বিস্তারিত লিখে দেন, আমি হচ্ছে সেই হিসেবে দেখবো না আর কি, ঠিক আছে? আর লিফটের যে ওয়াল গুলা বলে শিয়ার ওয়াল, ওটা তো আমি ওয়াল লেখেই, ওয়াল ড্রপে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওয়াল ড্র করে করতে হবে, স্ট্রাকচার ওয়াল। ঠিক আছে। যাক, পরামর্শ দিচ্ছেন, অনেক ধন্যবাদ। আমার মনে হয় এই ক্লাসে আপনার বিশেষ করে স্ট্রাকচারালে মনে হয় এই পার্টটা পরিপূর্ণতা পেলো আর কি। হ্যাঁ, ডিসকাসের বিষয় দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ। আহ আপনি তো ভিডিও দিয়েছেন, জাস্ট ভিডিও দেখে দেখে করছি। আচ্ছা। লাইভ কনভারসেশনের মাধ্যমে আসলে প্রবলেম গুলো আরো বেশি জানা হ্যাঁ, যায় আর কি। এই যে আমি যে সমস্যাগুলো ধরতে পারলাম, হ্যাঁ আপনার সাথে ইয়া করে, এটা হইতে পারে, এটা নতুন করে ভিডিও আমি দিতে পারি, হ্যাঁ সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে, ঠিক আছে? এইভাবে ভিডিওর কোয়ালিটি আস্তে আস্তে ভালো হবে, বুঝতে পারছেন? হুম। ভিডিও কন্টেন্ট আস্তে আস্তে ভালো হবে, আচ্ছা। ঠিক আছে? না, আজকে আমার আর কোশ্চেন নাই এই পর্যন্ত। আচ্ছা নেক্সট আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি নেক্সট হচ্ছে কাজ হোয়াটসঅ্যাপে দিয়ে করে। দেন, ঠিক আছে? ওকে আচ্ছা, ঠিক আছে। ওকে।